আতঙ্কের আরেক নাম রাসেল ভাইপার। এই রাসেল ভাইপার এমন একটা সাপ যে বালুর ভিতরে ডাইপা যায়, বাইপাস করতে করতে মানে ভাইব্রেশন করতে করতে বালুর মধ্যে গাড়া যায়। তো এই যে বালুর মধ্যে আমরা নামতাছি, এখানেও থাকতে পারে, কারণ এই রাসেল ভাইপার একটা কিভাবে মানে ভাইব্রেশন করতে করতে বালুর মধ্যে গাড়া যায় বোঝা যাচ্ছে না। তো এই যে আমি এখান থেকে নামতাছি, এখন আমার রিস্ক মানে ভয় হইতেছে কখন রাসেল ভাইপার যদি এই বালুর মধ্যে গাড়া যায়, হ্যাঁ কোন সময় আক্রমণ করতে পারে, আমি এই টেনশনে আছি। তো রাসেল ভাইপার নিয়ে কেউ আতঙ্ক হবেন না। রাসেল ভাইপার এটা অনেক আগের থেকে বাংলাদেশে ছিল, আর বাংলাদেশে এখনো আছে। আগে কম দেখা যাইতো, এখন বর্তমানে একটু বেশি দেখা যায়। ওই কিছুদিন আগে একটা ঘূর্ণিঝড় আছে, ঘূর্ণিঝড়ের ভিতরে রাসেল ভাইপারটা মানে পানির কারণে উপরে উঠে আসছে। তো ওটার পরে মানুষের সামনে পড়ছে, আর এই চোখে পড়ার কারণে অনেক মানুষ অনেক কিছু গুজব ছড়াইছে রাসেল ভাইপার নিয়ে। তো রাসেল ভাইপার নিয়ে কেউ আতঙ্ক হবেন না, আর এই রাসেল ভাইপার নিয়ে কেউ চিন্তা করবেন না। রাসেল ভাইপার আছে, বাংলাদেশে এখনো আছে, আগেও ছিল, কিন্তু আগে একটু কম দেখা গেছে, এখন একটু বেশি দেখা যায়। তো রাসেল ভাইপার নিয়ে আতঙ্ক আর কিছুই নাই। আমি মনে করি এই একটা গুজব, এই গুজব ছড়া মানুষকে আতঙ্ক করছে। যারা এরকম আতঙ্ক করছে তাদেরকে আমার হিসাবে কিছু আইনত একটা ব্যবস্থা নেওয়া উচিত, কারণ এই মানুষকে গুজব ছড়ায়, মানুষকে আতঙ্ক রাখা, মানুষকে কষ্ট দেওয়া, হয়রানি করা, এগুলা ঠিক না। তো যারা আপনারা এই যে গুজব ছড়াইছেন, আমি মনে করি এই গুজব ছড়াইছেন এই ভিডিওগুলো কাটটা ফেলাইবেন, কারণ এই মানুষে এই ভিডিও দেখে অনেকে আতঙ্ক পড়ে গেছে রাসেল ভাইপার নিয়ে। আর রাসেল ভাইপারটা আগে ছিল, এখনো আছে, আর আগে একটু কম দেখা যায়, একটু বেশি দেখা যায়। তো গাইস, আপনারা আতঙ্ক হবেন না। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।